নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। কলকাতার একটি ল কলেজে সরস্বতী পুজো হবে না, এটা একটা ভুল উপস্থাপনা। ওখানে কারা সরস্বতী পুজো করবে সেই নিয়ে বিবাদ চলছিল বলে হাইকোর্ট হয়েছে। ওখানকার যিনি অধ্যক্ষ তিনি বিভিন্ন চ্যানেলে বিজেপির মুখপাত্র হয়ে বসেন, একটা অন্য ধর্মের মানুষ নিয়ে বলছেন আরে সে তো সরস্বতী পুজোর আয়োজন করে, তাই এই ঘটনাকে একটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাওড়ার দাসনগর তরুণ সংঘের হীরক জয়ন্তী বর্ষের সরস্বতী পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাই বললেন বর্ষিয়ান সাংবাদিক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ। প্রসঙ্গত এই ল কলেজে সরস্বতী পুজোর আয়োজন নিয়ে হাইকোর্টে কেস উঠেছিল, সেই প্রসঙ্গে এই কথাগুলো বলেন কুণাল ঘোষ। মূলত হাওড়ার দাসনগর তরুণ সংঘের এই সরস্বতী পুজো এবছর হীরক জয়ন্তী বৎসর। অপূর্ব মণ্ডপসজ্জায় সেজে উঠেছে এই পুজোয়, দেখা মিলছে শারদীয়ার উকিঝুঁকি। মূলত সমাজসেবী তথা মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জির উদ্যোগে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান সমাজসেবা করাই তার মূল লক্ষ্য। এই ক্লাব বহু বছর ধরে নানান সোশ্যাল কাজ করে চলেছে। অসাধারণ। এবং আমার মনে হচ্ছে আজকে সরস্বতী পুজোর আগের দিন নয়, এটা বোঝা দুর্গা পুজোর পঞ্চমীর দিন, কালকে ষষ্ঠীর বোধন। কারণ যে আড়ম্বরে, যে বিরাট রূপে এখানে অসিত চ্যাটার্জির নেতৃত্বে ছেলেরা, মহেন্দ্র আমাদের পরিবার সঙ্গী, যেভাবে তারা পুজোটা করছে এবং যেভাবে সব ওই মাছে মায়েরা এসে, বোনেরা এসে মানসিক করে করে কাপড় বেঁধেছেন, এই সরস্বতী পুজোটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি দুর্গা পুজোর মণ্ডপে দাঁড়িয়ে আছি। রিয়েলি আমি বলছি যে আমি অভিভূত, আমি নিজে ভাবতেও পারিনি। অনেক দেরি হয়েছে, এর জন্য আমি লজ্জিত। আমি চাইবো বাংলার মানুষ আসুন, হাওড়ার মানুষ আসুন এবং সবাই মিলে দেখুন যে একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে কত হাজার হাজার লোক, লক্ষ লোক তারা এক জায়গায় আসছে। আমি অসিত চ্যাটার্জিকে কংগ্রাচুলেট করছি এবং আমি মনে করি যে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত তার কাজের জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক মদন মিত্র, মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, অভিনেত্রী তরিতা চ্যাটার্জি, শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সকলেই অসিত চ্যাটার্জির উদ্যোগে আয়োজিত এই অপূর্ব মণ্ডপসজ্জা ও সরস্বতী পুজোর আয়োজনের জন্য প্রশংসা করেন। একদম বাজে জিনিস, ভুল রিপ্রেজেন্টেশন হয়েছে। হাইকোর্ট কী বলেছে তার মধ্যে আমি বলবো না, আমি শুধু এইটুকু বলছি ওখানে সরস্বতী পুজো হবে না এটা ইস্যু নয়, এটা একদম মিথ্যা রটনা হয়েছে। কারা করবে, যেরম হয় কলেজে এই ডে মর্নিং অমুক অনেক কলেজে থাকে না, বা এরা করবে না ওরা করবে, এই নিয়ে একটা বিবাদ বিতর্ক ছিল এবং সেই কলেজের মাননীয় অধ্যক্ষ তিনি বিভিন্ন চ্যানেলে বিজেপির মুখপাত্র হিসেবেই তিনি বসেন। ফলে তিনি একজন অন্য ধর্মের ছেলেকে কাঠগড়ায় তুলে বলেছেন আরে সেই ছেলেটা অন্য ধর্মের হলেও সে সরস্বতী পুজো এগুলো সব আয়োজন করে। ফলে এটা নিয়ে যেটা হয়েছে একেবারে একটা ভিত্তিহীন কথা হয়েছে। আরও উন্নতি, বাংলা থেকে আরও মেধা বেড়ে যাক, মানে জগৎ সভায় যেরকম শ্রেষ্ঠ আসন ভারত নেবে তেমনি বাংলাও সেইভাবে নিক, এগুলোই সবার প্রার্থনা। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।